শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম, তার টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। আর এতদিন পরে কেন এই ভিডিও দিচ্ছি সেটারও তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো। তো তার আগে বলি, দেখো সকালবেলা উঠে স্নান সেরে চলে এসেছিলাম আমার একটা ছোট্ট কার্তিক সোনাকে আনতে। তবে কার্তিক সোনা কিন্তু প্রথমবার নিজে থেকেই আমার কাছে এসেছিল। আর এই যে ভিডিওটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় বছরের, মানে আমাদের বিয়ের দ্বিতীয় বছরের কার্তিক সোনাকে আনতে গেলাম আমরা। তো প্রথমবার ওর বন্ধুরা, মানে তোমার দাদাভাইয়ের বন্ধুরা কিন্তু দিয়ে গেছিলো রাতের বেলা কার্তিক সোনাকে। আর তার সাথে অনেক আবদার, অনেক কিছু সুন্দর একটা চিঠিও দিয়ে গেছে, মানে কার্তিক সোনা আমার কাছে কি কি আবদার করেছে খাবার দাবার খেতে সেই সব। তো দেখতেই পাচ্ছ এটা দ্বিতীয় বছর, আর আমি কিন্তু ওকে একদম কোলে করে আদর যত্ন করে আমার ছোট্ট সোনাকে নিয়ে আসলাম। আর ততক্ষণে কিন্তু আমার আরেকটা ছোট্ট সোনাও চলে এসছে, মানে আমি বলবো যে আমার ছোট্ট কার্তিকই কিন্তু চলে এসেছে। তো এবার তোমাদেরকে গল্পটা বলি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটাও ভালো লাগবে, তার সাথে কিছু কথাও শেয়ার করব। আর তার আগে বলি, দেখো আমি কার্তিককে নিয়ে এসেছি, আর ওকে কিন্তু সুন্দর করে বরণ করে কোলে করে আমরা কিন্তু ঘরে তুলছি। আর এটা কিন্তু এইবার বলে নয়, প্রথমবারেও তাই করেছি আমরা প্রথম থেকেই। আর ওকে মানে কি বলবো, অনেকটা ওই যে বলেন না যে বাচ্চাদের মতনই ভালোবাসি, সত্যি কথা। তো এই যে দেখতে পাচ্ছি, এটা নিয়ে দুবার পুজো হচ্ছে, আর সামনের বারও পুজো হবে আমাদের বাড়িতে। আর এবার বলি, দেখো কার্তিক সোনাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, দেখো আমাদের বিয়ের পরেই, আমাদের বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, তারপরে মানে বছর ঘুরে যে কার্তিক মাস এসেছিলো, তখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা কার্তিক সোনাকে দিয়ে গেছিলো রাতের বেলা চুপি চুপি। তার সাথে একটা চিঠি সুন্দর, যে কার্তিক সোনা আমার কাছে কী কী আবদার করেছে খাওয়ার জন্য। তো আমি কিন্তু ওর আবদার মতন সমস্ত কিছু বানিয়ে দিয়েছি। আর সেই আবদারে মানে যা যা লেখা ছিল সেগুলো কিন্তু আমি এই মানে দ্বিতীয় বছরও সেইগুলো আমি নিজে হাতে করে দিয়েছি। যত কষ্টই হোক, যাই হোক অসুবিধা, তার মধ্যেও আমি অল্প অল্প করে হলেও ওর জন্য আমি কিন্তু করে দিয়েছি। তারপর দেখো এই যে ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, মানে আমরা যার থেকে আর কি দীক্ষা নিয়েছি, তো উনি আমাদের পুজো করেন। তো দেখো ঘরে কিন্তু পুজো হচ্ছে, আর আমি ঠাকুরের সামনে সুন্দর করে আলপনাও দিয়ে নিয়েছি। আর কার্তিক সোনা যখন আমার প্রথমবার এসেছিল, তখন কিন্তু ওকে মানে সমস্ত কিছু দিয়ে আমরা চেষ্টা করেছি, মানে আমাদের সাধ্য মতন ওকে সুন্দরভাবে পুজো করার, মানে ওকে সন্তুষ্ট করার। তো সব কিছুই আমরা এনে দিয়েছিলাম, একটা বাচ্চা যা যা প্রয়োজন তাই তাই, মানে সমস্ত কিছু। তো তারপরে দেখো কার্তিক সোনাকে আমরা পুজো দিয়েছিলাম। তারপরে গিয়ে এটা হচ্ছে দ্বিতীয় বছর। আর দ্বিতীয় বছরে আমি না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কোনো কারণে, যাই হোক একটু প্রবলেমের মধ্যে ছিলাম। তো অনেকগুলো মাস পরে আমি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেলাম আমার ফোনে। তো ভাবলাম যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর তার মধ্যেও প্রচুর মানুষের আগের ব্লগগুলোতে কমেন্ট এসেছে যে দিদি ভাই তুমি কিন্তু এবার কি কার্তিক পুজো দাওনি। তো সেটারও আমার রিপ্লাই করা হয়নি, তাই জন্য ভাবলাম যে চলো ভিডিও যখন রয়েছে তোমাদের কমেন্টের রিপ্লাইও কিন্তু দিয়ে দিই। আর ভিডিওটা যখন রয়েই গেছে তাহলে একটা দিন নয় মানে ভ্লগের মাঝে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো। তাই জন্য আর কি দেখো ভাবলাম যে আমরা কিভাবে কার্তিক পুজো দিয়েছি আমার ছোট্ট সোনাটাকে নিয়ে, সেটাই আজকে শেয়ার করব। এবার তোমাদেরকে বলি, আমাদের বিয়ে হয়েছিল ফাল্গুন মাসে, তারপরেই আর কি ওই বছর ঘুরে যে কার্তিক মাস এসেছে সেইবার তো আমরা পুজো দিলাম। আর একটা মানে সব থেকে একটা খুশির খবর তোমাদেরকে বলি, হয়তো কোনো ভ্লগে বলেছিলাম, আমি মানে প্রথমবার যখন কার্তিক পুজো দিয়েছিলাম, কার্তিক পুজো দেওয়ার পরের দিন সকালবেলা আমি যখন আমার প্রেগনেন্সি টেস্ট করি, সেখানে কিন্তু আমি পজিটিভ রেজাল্টটা আমার আসে। মানে কি বলবো, মুখে বলার ভাষা নেই, এতটা পরিমাণে খুশি হয়েছি, মানে যেটা কখনোই ভোলার নয়। সত্যি কথাই কার্তিকই আমার ঘরে এসেছে। আর তোমরা তো জানোই যে আমার পুচকু সোনা মানে চলে এসছে, আর সেটা আমি জানতে পেরেছি আমার কার্তিক সোনাকে পুজো দেওয়ার পরের দিন সকালবেলা। তাহলে একবার ভাবো খুশিটা কতটা পরিমাণে হতে পারে। মানে তার পরের দিন সকালে আমি জানতে পারি যে আমার ঘরেও একটা ছোট্ট সোনা আসছে। তো ওটাই আর কি। আর দেখো সত্যি সত্যি তারপরে বছরটা ঘুরে যাক ভালোভাবে ভগবানের ইচ্ছে আমার ঘরে কিন্তু আমার ছোট্ট আরেকটা কার্তিক এসছে। তো দেখো এই যে আমার একটা কার্তিক সোনার পুজো হচ্ছে, আরেকটা ছোট্ট কার্তিক তো আমাদের দাদাভাইয়ের কোলে। তো এটাই আর কি। তো আমার দুটো ছোট্ট সোনাকে নিয়ে আছে কিন্তু পুজো হচ্ছে, আর আমার ছোট্ট সোনাটাও কিন্তু দেখছে। দেখো এই যে কার্তিক দাদা এসছে। তো
এটাই আর কি। আর আমার ছোট্ট সোনা কি করে কার্তিক সোনার সাথে খেলা করে সেটাও শেয়ার করবে। দেখো এই যে আমার ছেলেকে নিয়ে আমি বসেছি পুজো দিতে এখানটায়। আর মানে মন থেকে যে এতটা পরিমাণে খুশি তোমাদেরকে কি বলবো। আর দেখো এই যে এখানটায় পুজো হচ্ছিল, তো প্রথমবার কিন্তু যজ্ঞ করে পুজো হচ্ছিল। আর এবার জানোই তো একটু বাচ্চা নিয়ে একটু সমস্যার মধ্যে হয় আর কি, মানে কত কাজকর্ম থাকে ওকে সামলানো। তারপরে দেখো ওর কিন্তু পুজো দিয়েছি আর বেলুন এনেছি, তো হয়তো ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি, তাই আর কি। আর এই যে দেখো তোমার দাদাভাই আমার পুচু বাবাকে কোলে নিয়ে বসে রয়েছে। আর দেখো আমার ছোটো সোনাটা কিন্তু তখন অনেকটাই ছোট ছিল, ওর বয়স তখন মাত্র 4 থেকে 4.5 মাস। তখন দেখো কতটাই না ছোট ছিল। এখন আর কি দেখলে মনে হয় যে মানে সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? তো দেখো এখানটায় পঞ্চপ্রদীপ জেলে নেওয়া হয়েছে, ঠাকুরের ফল বানিয়ে নিয়েছিলাম। আর ঠাকুরের জন্য বানিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস, পনির, তারপর একটু খিচুড়ি করেছিলাম ভোগের জন্য, আর 5 রকমের ভাজা, পায়েস আর মিষ্টি ফল, এই আর কি। তো আমার কার্তিক সোনা কিন্তু মানে এটাই আবদার করেছিল আমার কাছে। প্রথম বছরও করে দিয়েছিলাম, আর ওর কথা মনে করে কিন্তু এইবারও আমি দেখো সুন্দর করে তাই কিন্তু নিজে হাতে বানিয়েছি। আর দেখো তারপরে এই যে কার্তিক সোনার জন্য দেখো জামা আনা হয়েছিল, আমরা জামা এনেছিলাম। তো তখন মানে দোকান জানো তো, এত সকালবেলা আমরা গিয়েছিলাম কার্তিক সোনাকে আনতে, অন্য কোনো দোকান খোলা পাইনি, তাই বাড়ির সামনে যা পেয়েছিলাম সেটাই এনেছি। আর এই দেখো কার্তিক সোনার হাতে যে খেলনাটা, তো এই খেলনাটা কিন্তু দিয়ে আমার ছেলে এখন খেলা করে। কি বলবো তোমাদের, মানে ওর সব খেলনা ওর মানে কি বলবো অপছন্দ, এর থেকেও ভালো ভালো খেলনা আছে, সেগুলো হয়তো হাতেও নেয় না, কিন্তু এই কার্তিকের হাতে যে খেলনাটা ও কিন্তু এটা দিয়ে এখনও খেলা করে আর খুব পছন্দও করে। মানে আমরা বলি যে কার্তিক দাদা ওকে এই খেলনাটা দিয়ে গেছে। তো জানি না ও মানে কী ভেবে, না এমনিতেই এই খেলনাটা কিন্তু ভীষণ পছন্দ করে। তো দেখো এই যে ঠাকুরের এখানটায় ভোগ দেওয়া হয়েছে, আর এখানটায় 5 ফল দেওয়া হয়েছে, আর এই যে ঝুনঝুনিটা, তো এটাই কিন্তু দিয়ে আমার ছেলে এখনও খেলাধুলা করে। আর তারপরে দেখো পুজো হয়ে গেছে, এবার একে একে আমরা সবাইকে একটু প্রসাদ দিয়ে নিচ্ছিলাম, মানে যেটুকুনি আয়োজন করেছি সামান্য কিছু, তাই আর কি। আর তোমাদের সাথে এবার শেয়ার করব আমার ছেলে কিভাবে মানে কার্তিক পুজোর পরের দিন ওইটুকুনি বয়সে ওকে আমি রেখে, জানো তো, দোলনায় রেখে আমি বাইরে যেতাম, কাজকর্মগুলো সারতাম। তো ও মানে ঠাকুরের দিকে তাকিয়ে না খেলা করতো, ও মানে এরকম মুখে আওয়াজ করতো, তো মানে বিভিন্ন রকমের মানে শব্দ করতো, খেলাধুলা করতো। তো সেটাই তোমাদের সাথে কিছু মানে ভিডিও ক্লিপ শেয়ার করব, কারণ এই ভিডিওগুলোই রয়ে গেছে আমি গ্যালারিতে, মানে দেখতে দেখতে আমারও মনে পড়ছে। তাই ভাবলাম যে ভিডিওটা যখন রয়েছে আর তোমরাও যখন এতবার আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই পুজো দাওনি, তো তাই ভাবলাম যে চলো শেয়ার করা যাক। আর ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে রাখি, আমার ভিডিওটাও থাকবে, এটাই আর কি। তো দেখো আমার কিন্তু পুজো টুজো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, আর প্রসাদও সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এবার চলো এটা হচ্ছে পুজোর পরের দিনের ভিডিও ক্লিপ। দেখো আমি এখানটা হয়তো সাউন্ডটা অফ করে দিয়েছি, এখানটা ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য। তো দেখো এই যে আমি ছেলেকে রেখে না বাইরে অনেকক্ষণ কাজকর্ম করছিলাম, আমি ঘরে চুপি চুপি এসে দেখছি কি ও হাসছে। দেখো ও দোলনার পাশ দিয়ে মানে কার্তিক দাদাকে দেখছে আর হাসছে আর খেলছে, অনেকক্ষণ মানে চুপচাপ রয়েছে, মানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে গিয়ে লাস্টে আমি ফোনটা নিয়ে ভিডিওটা করে রাখছিলাম। তোমরা দেখো যে ও সামনে থেকে আমি মানে তুলছি ভিডিওটা, ও তবুও বলতে পারবে না, ও ঠাকুরের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আর ওরকমভাবে খেলা করছিল। তো মানে চুপ ছিল, পুরো দেখছে, মানে হয়তো মনে করেছে ওর মতন একজন আর কি ছোট্ট বাচ্চা আর কি ওর সাথে মনে হয় কথা বলছে বা খেলছে, এটাই আর কি মনে করছে। তো দেখো এই যে ভিডিওগুলো এই জন্য এত সুন্দরভাবে রয়েছে, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তোমরাও একটু ভিডিওগুলো দেখো। আর ডেলি তো ব্লগ ভিডিও শেয়ার করি, সেগুলো তো দেখোই, তাই ভাবলাম যে চলো আজকে না হয় একটু আগের ভিডিওই দিয়ে থাকে। আর এখানে দেখো আমি সন্ধে দিয়েছিলাম আমার ঠাকুরের, শিব ঠাকুরের, তো সেই আর কি ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার কালকে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।